হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজ আমি আপনাদের জন্য একটি টিউটোরিয়াল করতে যাচ্ছি। সেটি হচ্ছে, আমরা যারা ওয়েবসাইট ডেভেলপমেন্টের কাজ করি তারা সবাই পিএইচপি মাই অ্যাডমিন অর্থাৎ মাই এসকিউএল ডেটাবেজের সাথে পরিচিত। তো মাঝে মধ্যে আমাদের কোনো ওয়েব ডেভেলপমেন্ট করার সময় তো অবশ্যই ডেটাবেজ ক্রিয়েট করতে হয়, আবার মাঝে মাঝে সেটি ডিলিটও করতে হয়। তো আজ আমি এখন আপনাদের দেখাবো যে খুব কম সহজে একটি ডেটাবেজের সকল টেবিলগুলো একসাথে কিভাবে ডিলিট করা যায়। তো আসুন দেখি এটি কীভাবে করা যায়। তো আমি আজকে যে টিউটোরিয়াল করতে যাচ্ছি সেটি সিপ্যানেল থেকে করা, এবং এটি একটি লাইভ ওয়েবসাইটের কাজ আমি করতেছি। তো দেখুন, এটি পিএইচপি মাই অ্যাডমিন, এটি সিপ্যানেল থেকে করা। এখানে ডেটাবেজের নাম দেওয়া আছে এবং আমি চাচ্ছি এই ডেটাবেজের আন্ডারে যেই 75টি টেবিল আছে এগুলো সবগুলো একসাথে কীভাবে ডিলিট করব বা ড্রপ করব। দেখেন, এখানে ড্রপ অপশন আছে, কিন্তু এগুলো সব ইন্ডিভিজুয়ালি এক একটা টেবিলের জন্য। যা 75টি করতে মোটামুটি ভালোই সময় লাগবে। তো আসুন দেখি কিভাবে অ্যাট এ টাইমে 75টি টেবিল আমরা ডিলিট করতে পারি। তো 75টি টেবিল ডিলিট করার জন্য আগে আমাদেরকে সবগুলো সিলেক্ট করতে হবে। যেমন এখানে আছে চেক অল। তো আপনি চাইলে এখান থেকে যদি কিছু বাদ দিতে চান তাহলে বাদ দিতে পারেন। তো যেগুলো আপনার দরকার বা দরকার নেই এগুলো আপনি এখান থেকে এই চেক বারগুলো তুলে দিয়ে এবং রেখে সিলেক্ট করবেন। তো এরপর এখানে একটা ড্রপ ডাউন মেনু আছে, সেটাতে লেখা আছে উইথ সিলেক্টেড, মানে আমি সিলেক্টেড টেবিলগুলোর সাথে কি করতে যাচ্ছি। তো এখানে আপনি ক্লিক করলে দেখবেন অনেকগুলো অপশন আছে, এমটি, ড্রপ, চেক টেবিল। তো এগুলোর জন্য এমটি মানে ডেটাবেজগুলো, মানে ডেটাবেজের টেবিলগুলো থাকবে কিন্তু ভিতরে ডেটাগুলো থাকবে না। আর আমি যেহেতু ড্রপ করতে যাচ্ছি তো এখানে ড্রপ সিলেক্ট করে জাস্ট এখানে একটি আসবে ফলোইং কোয়েরি। তো এটার পর ইয়েস করুন, ইয়েস করার পর লোডিং। দেখুন যে ডেটাবেজটি ডিলিট হয়ে গেছে এবং এই ডেটাবেজের আন্ডারে কোনো টেবিল নেই। তো আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যদি আপনাদের এই টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন।